দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছি যেটা সারা দেশে মানুষের অন্যরকম একটা কাজে লাগবে। আমি প্রথমেই ভিডিওটা একটা কথা বলি যে যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই শেয়ার দিবেন। আজকের এই ভিডিওটা মূলত লাম্পি রোগ। এই যে দেখেন, এই গরুটার বাচ্চাটার শরীরে এমন কোনো জায়গা বাদ নাই যে লাম্পি হয় নাই। এই যে দেখেন, এই পাশে আরেকটা আছে, আমি আরেকটা দুইটা গরুকে দেখাই, দুইটা গরুর এই লাম্পি আছে। এটার নাকটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরও শরীরে আছে, এই যে দেখেন গুটাগুলা, আপনারা বুঝতে পারবেন। এবং এই যে দেখেন পাগুলা ফুলে গেছে। তো আজকে দিব যে এইটার চিকিৎসা কিভাবে করি, এবং এটার সঠিক একটা চিকিৎসা তো বাংলাদেশে সেভাবে নাই। তো আমরা ন্যাচারালি যেভাবে চিকিৎসা করি ঘরোয়াভাবে, সেই চিকিৎসাটা দিয়েই ইনশাল্লাহ গরুর রেজাল্ট ভালো হয়। তো আমি প্রথমেই আপনাদেরকে আজকে ভিডিও বেশি বড় করব না। এই যে দেখেন, এই যে সিনাটা ফুলে গেছে, এখানে পানি জমে গেছে। এই যে দেখেন, এই বাচ্চাটার একদম দেখেন কোনো জায়গায় কোনো একটা অংশ বাকি নাই। তো এখন আমি আপনাদের সেই বিষয়টার উপরে একটা ফুল তথ্য দেব। যে গরুটার যেই রকম, আমরা সবসময় এই গরুটার জন্য কি করব, যাদের দাঁড়ান একটু আমি বলতেছি, 1 মিনিট। হ্যাঁ বলেন। যেই গরুটার যত জ্বর, যেই গরুটার যত জ্বর, সেই গরুটাকে ততবারে আমরা গোসল করাই দেব। এখন আমি আসি আপনাদের ঘরোয়া চিকিৎসা এবং কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে এটা থেকে নিষ্পত্তি পাওয়া যায়। তো যে সে পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে সব সরঞ্জাম রেডি করে আপনাদের সামনে এই যে দেখাচ্ছি। এইখানে দেখেন প্রতিটা জিনিসেই আমার এইখানে আছে, একটু কাছে নেই, এইখানে আছে দেখেন যে ফার্স্ট ভ্যাট। তো ফার্স্ট ভ্যাট ওষুধটা দিব জ্বরের তাপমাত্রা অনুযায়ী, একটু দূর থেকে দিলাম আমি, জ্বরের তাপমাত্রা অনুযায়ী দিব দিনে 2বার 3বার, প্রয়োজনে 4বার। এটা দুইটা জিনিসে কাজ করবে, একটা হচ্ছে ব্যথার আর একটা হচ্ছে জ্বরটা কমাবে। তো এইখানে এখন আমি আপনাদের সেটা দেখাবো যে কি পদ্ধতিতে অল্প দিনেই এটা থেকে মুক্তি পাওয়া যায়। সবার প্রথমে দেখাচ্ছি আমার এখানে একটা দেখেন জিনিস, এখানে পাউডারের মতন একটা জিনিস দেখা যাচ্ছে, যেখানে আমি ফার্স্ট ভেটটা দিলাম, এখানে আমি ওষুধটা তৈরি করতেছি। এই পরিমাণ এটা নিলাম আমি খাবার সোটা, যেটা আমরা অনেকে তরকারিতে খাই বা বিভিন্ন ইয়াতে ব্যবহার করা হয়। এটা হলো খাবার সোটা, এখানে দিলাম। তো খাবার সোটা দেওয়ার পরে এখানে এটা একটু মাখে নিব। তারপরে এখানে দিব আমরা 3 চামচ পরিমাণ গুড়। এই যে গুড় দিলাম, এই যে 3 চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এইখানে আছে আমার খুব একটা ভালো জিনিস দেশীয় ঘরোয়া পদ্ধতিতে, এই যে দেখেন নিম পাতা। এখন এটা আমি ওষুধ তৈরি করব। এটা ওষুধ তৈরি করার পরে এই জিনিসটা আমি এখন গরুকে খাওয়াবো দিনে 2বার। এতে করে আমার গরুর শরীরে ইমিউনিটি তৈরি হবে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আসলে লাম্পির তো নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তো যার কারণে এখানে এই যে খাবার সোটাটা আছে এবং গুড়টা আছে, নিম পাতাটা আছে, এটা সব কিছু মিলে একটা এখন অ্যান্টিবডি তৈরি হলো। তো অ্যান্টিবডি তৈরি হওয়ার পরে এই জিনিসটা এখন এই যে গরুটা দেখেন হাঁপাচ্ছে, এবং এই বাচ্চাটাকে আমি প্রতিদিন এই চিকিৎসা দিব। এবং আপনারা যদি চান এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে, কী ধরনের মানে উন্নতি অবনতি হচ্ছে, আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটাও দিব। এবং এরপরে দ্বিতীয় ধাপে আরেকটা চিকিৎসা আছে, এটা পরে ওইটা, তো ওইটা যদি চামড়া আমার ফাটে যায় বা ঘা হয়, সেক্ষেত্রে আমি ওইটা ব্যবহার করব। তো এখন আমি এই জিনিসটা দিলাম, এখানে থাকলো ফার্স্ট ভ্যাট, গুড় থাকলো, তারপরে হচ্ছে মানে আখের গুড় থাকলো, তারপরে নিম পাতা থাকলো, খাবার সোডা থাকলো। এই জিনিসটা সব এক জায়গায় মিশ্রণ করলাম, করার পরে এখন এটা পানি দিয়ে দিলাম, এটা একটা পানি দিয়ে দিলাম, একটু
পানি দিয়ে এই জিনিসটা এখন এই বোতলের মধ্যে ঢুকাই নেব। দেখেন দর্শক, এই জিনিসটা কিন্তু একটু মন দিয়ে দেখবেন। আপনারা আপনাদের যাদের লাম্পি হচ্ছে বা লাম্পির জন্য, আবার যাদের হয় নাই তারাও চাইলে খাবার সোটা শুধু খাওয়াইতে পারে, এতেও অনেকটা উপকার পাবে। এই যে জিনিসটা তৈরি করি, তৈরি করার পরে এখন এখানে দেখবো মিশ্রণ করে। তো এটা একটা গরুর জন্য তৈরি করলাম, করার পরে এই যে দেখেন কাটনি, এই যে দেখেন আমি এখন এটা খাওয়াই দেব। আর খাওয়ানোর পদ্ধতিও আপনারা দেখেন, এই যে আস্তে করে ফাঁকা করে বললাম, বোতলটার মুখটা লম্বা, এটা এখন মুখের মধ্যে ফেলে দেবো, একবার খেয়ে নেব। এখন ইনশাল্লাহ জ্বরের ইয়াটাও কমে যাবে। এবং আমি আরেকটা পাশে আছে আপনারা দেখলেন, আমি সেইটার জন্য আবারও তৈরি করে দেখাচ্ছি, ভালো করে বুঝেন। এই যে দেখেন, এই যে লাম্পির জন্য আমরা তৈরি করতেছি, এখানে ফার্স্ট ভেট দিচ্ছি একটা, এটা দিনে 3 বার খাওয়াবো, 2 বারও খাওয়াবো, 4 বারও খাওয়াবো। এখানে 3 বার হচ্ছে যখন খাওয়াবো, যখন জ্বরটা দেবো আমাদের বেশি আছে, 3 চামচ পরিমাণ গুড় দিলাম এবং 1 চামচ পরিমাণ আমরা খাবার সোডা দিই। তো এখন একটু নিম পাতা দিব। তো সব কিছু মিলে এটা ভালো করে এখন মাখিয়ে নেব। তো এই জিনিসটা ফার্স্ট ভেটটা শুধু আমরা দিনে 3 বার থেকে 2 বার, 3 বার, 4 বার দিব, সেটাও জ্বরের উপরে। আপনারা যারা জ্বর মাপতে পারেন তারা এটা দেখবেন। এবং বেশি জ্বর থাকবে, 104-5 ডিগ্রি যদি জ্বর থাকে তাপমাত্রা, সেক্ষেত্রে আপনারা করবেন, গরুকে গোসল করাই দিয়ে মাথায় 10 মিনিটের মতন পানি দিবেন। এই যে দেখেন আবারও ওষুধ রেডি হয়ে গেল অলরেডি। তো সেক্ষেত্রে আপনারা মাথায় 10 মিনিট পানি দিবেন, এতে মাথা ঠান্ডা হয়ে জ্বরটা কমে আসবে। লাম্পি রোগের মূলত ব্যথা এবং জ্বর, এই দুইটা যদি কমাইতে পারেন ইনশাল্লাহ আপনার গরু সুস্থ থাকবে, কোনো সমস্যা হয়ে থাকবে না। এই যে খাবার ওষুধ রেডি হয়ে গেল, আমি একটা গরুকে খাওয়াই দিলাম এবং আরেকটা গরুকে খাওয়াই দেবো, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, আমি 2য় নম্বর গরুটাকে এখন খাওয়াই দিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করতেছি যেন আমার এই সকাল সকাল মাধ্যমে যে পাটাফুলা আছে কিংবা লাম্পির যে ইয়াগুলো, এই গুটি যেগুলো আছে সেগুলো যেন না থাকে, এটা কিন্তু উপকার করবে একমাত্র খাবার সোটা। তো আজকে আমি এখন আপনাদের এই জিনিসটা তুলে ধরলাম, আর ভিডিওটা খুব একটা বড় করব না। এইখানে দেখেন আপনারা বাচ্চাটার পরিস্থিতিটা দেখেন। আপনারা যদি এদের আপডেট কি হচ্ছে না হচ্ছে ভিডিও দেখতে চান এবং আমার নিয়মিত চিকিৎসাটার পরামর্শটা নিতে চান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।